দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার কাকদ্বীপ থানার উত্তর চন্দননগরের মা কালীর মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নারায়ণ হালদার। তিনি উত্তর চন্দননগরের নস্কর পাড়ার বাসিন্দা। অভিযোগকারী মদ্যপ অবস্থায় এই কাজটি করেছে বলেই জানিয়েছে পুলিশ সুপার কোটেশ্বর রাও। সূত্রের খবর, ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মা কালী ঠাকুরের মুন্ড কাটা অবস্থার মন্দির প্রাঙ্গণ থেকে উদ্ধার করা হলে জনতা ক্ষোভে ফেটে পড়ে। পুলিশ যখন ঠাকুরের মূর্তি উদ্ধার করে পিজন ভ্যানে তোলে, তখন স্থানীয়দের একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এমনকি পুলিশের গাড়িতে ইট পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত সুন্দরবন জেলার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। পুলিশের গোয়েন্দা বিভাগ এবং পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল তদন্ত করে নারায়ণ হালদারকে গ্রেফতার করে। এরপর নারায়ণ হালদার স্বীকার করে নেয় যে সে নেশাগ্রস্ত অবস্থায় এই ঘটনাটি ঘটিয়েছে। সে কোনো রাজনৈতিক দলের নেতা নয়। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। গতকাল রোড ব্লক এবং পুলিশের উপর ইট পাটকেল ছোড়ার ঘটনায় যাদেরকে তুলে আনা হয়েছিল তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি মদ্যের ব্যবস্থাতে ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।